ওয়েলকাম টু পায়েলস কিচেন। আজকে ডিমের ঝোলের রেসিপি নিয়ে এসেছি। চারটা ডিম সেদ্ধ করে কাট লাগিয়ে রেখেছি। এতে কি হবে, ডিমের ভেতরে মশলার টেস্ট ভালোভাবে ঢুকবে আর ডিম ভাজার সময় ফাটবেও না। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ গ্রেট করে রেখেছি, 10 কোয়া রসুন, 4টা কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চ আদা টুকরো সব গ্রেট করা আছে। কড়াতে অল্প সর্ষের তেল ঢেলে গরম করে নিয়েছি। একটুখানি নুন অ্যাড করে দিয়েছি, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, ডিম সেদ্ধ অ্যাড করে লো হিটে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াতে একটুখানি সরষের তেল গরম করে 8 টুকরো বয়েল করা আলু অ্যাড করে দিচ্ছি। আলু ভেজে নেব। আলু নুন হলুদ দিয়ে বয়েল করা ছিল। আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াতে আন্দাজ মতো সরষের তেল ঢেলে ভালো করে গরম করে নিয়েছি। তেলটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। দুটো তেজপাতা অ্যাড করে ভেজে নিচ্ছি, হিট লো আছে। একটা স্টিক দারচিনি আর 3টি লবঙ্গ অ্যাড করে লো হিটে ভেজে নেব সুগন্ধ আসা অবধি। আন্দাজ মতো নুন আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। তেলের উপরে কালারটা ভালো আসবে। গ্রেটেড মশলা অ্যাড করে দিয়ে মিডিয়াম হিটে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, মশলা শুকনো হয়ে গেছে। একটা টমেটো কুচি অ্যাড করে ওপরে একটু নুন ছড়িয়ে দিলাম। এতে কি হবে, টমেটো তাড়াতাড়ি সফট হয়ে যাবে। টমেটো সফট হয়ে গেছে, একটুখানি গরম জল অ্যাড করে কষিয়ে নেব। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। ভাজা ডিম আর আলু অ্যাড করে কষিয়ে নেব। একটুখানি জলও অ্যাড করে দিলাম। এতে কি হবে, নিচে লেগে যাবে না মশলা। মশলা শুকনো হয়ে গেছে, ভালোভাবে কষানো হয়ে গেছে। আন্দাজ মতো গরম জল অ্যাড করে দেব। ঠান্ডা জল অ্যাড করলে পানসে হয়ে যাবে, গরম জলই অ্যাড করতে হবে। হিট হাই করে 5 মিনিট ফুটিয়ে নেব। এখানে 2টো স্টিক দারচিনি আর 3টি লবঙ্গ দুকিয়ে গুঁড়ো করে নিচ্ছি। হিট লো করে 15 মিনিট ঢেকে কুক করব। ওপরে তেল ভাসছে দেখতে পাচ্ছেন, তার মানে এটা হয়ে গেছে। কিন্তু আমি আরেকটু টানিয়ে নেব, তবে বেশি টানাবো না, ঝোলঝুলি রাখবো। টানিয়ে নিয়েছি। গ্যাস অফ করে ফ্রেশলি গুঁড়ো করা গরম মশলা অ্যাড করে মিক্স করে দিচ্ছি। ফ্রেশলি গুঁড়ো করলে ফ্লেভার খুবই ভালো আসে। মিক্স করে 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইম দেবো, নয় গরম মশলার ফ্লেভার উড়ে যাবে।
রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর ফলো করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।